আসসালামু আলাইকুম। আজকে রান্না করব পিয়ালি মাছের চচ্চড়ি। ছোট মাছ খেতে কে না ভালোবাসে, সবার কাছে ছোট মাছ খুবই ভালো লাগে। আশা করি রেসিপিটি ভালো লাগবে আপনাদের। ওয়েলকাম টু ফাতিহা কিচেন। প্রথমেই পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখানে আমি পিয়ালি মাছ নিয়ে নিয়েছি। পিয়ালি মাছগুলো আমি হলুদ, মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। মাছগুলো আমি এখন ভেজে নেব। যারা ভাজা মাছ ছাড়া খেতে পারে না তারা আমার মতো ছোট মাছগুলো ভেজে নিতে পারেন। মাছ ভাজা তেলের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিব। এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর পেঁয়াজগুলো একটু ভেজে নেব। ছোট মাছে পেঁয়াজের কুচি একটু বেশি দিতে হয়, তাহলে তরকারিটা রান্না ভালো হয়। কিছুক্ষণ হালকা ভাজার পর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব 1.5 চা চামচ। তারপর এটা একটু ভেজে নেব। আর ভাজা হলে অল্প একটু পরিমাণ পানি দিয়ে দেব। এখন এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো আর 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো। এগুলো ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এটা একটু ভালোভাবে বেশিক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়, মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। তারপর আলু, বেগুন, ধুন্দল এগুলো আমি কুচি করে নিয়ে নিয়েছি। এটা কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আমি কাঁঠালের দানা কুচি নিয়ে নিয়েছি। এটা দিলে আমার কাছে মনে হয় গুঁড়ো মাছটা খুবই মজা হবে। এই তো কষানো প্রায় শেষ। এখানে আমি এক্সট্রা কোনো পানি দেব না। এখন চুলার আঁচটা কমিয়ে দিলাম। টমেটো পিস পিস করে কেটে নিয়েছি। টমেটো পিস দিয়ে এখানে আমি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। এভাবেই তারপর চুলার আঁচটা কমিয়ে দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ। তারপর এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন আর ঢাকতে হবে না। এখন কিছুক্ষণ হালকা আঁচে পানি শুকানো পর্যন্ত রান্না করে নেব। এই তো হয়ে গেল ছোট মাছের চচ্চড়ি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন।